রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুমুদছড়া বৌদ্ধবিহারে অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা সম্পন্ন হয়েছে। গত সোমবার শুরু হওয়া এই আধ্যাত্মিক কর্মশালাটি শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। জগতের সকল প্রাণীর চিত্তের ক্লেশ মুক্তি ও সুখ কামনায় আয়োজিত এই কর্মশালায় ৩ পার্বত্য জেলা থেকে প্রায় ১.৫ শতাধিক দায়ক দায়িকা ও উপাসক উপাসিকা অংশগ্রহণ করেন। রাজস্থলী দ্বীপ বুদ্ধ শাসনা হিতাকারী অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং কুমুদছড়া পাড়া বৌদ্ধবিহারের দায়ক দায়িকাদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিদর্শন ভাবনা পরিচালনা করেন মিয়ানমার সরকার কর্তৃক আজ্ঞা মহা সধর্ম জ্যোতিকা ধবজা উপাধিপ্রাপ্ত ভদন্ত কীর্তিমা মহাথের। সমাপনী দিনে সকালে কুটুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ বার প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য পিণ্ড শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর ভিক্ষু সংঘের পিণ্ডদান ও বিশেষ ধর্মীয় দেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। কর্মশালায় অংশগ্রহণকারী ধ্যানী উপাসক উপাসাকিরা বলেন, মানুষের মনের কালিমা বা পাপ দূর করার জন্য বিদর্শন ভাবনার কোনো বিকল্প নেই। শরীরের ময়লা লাগলে আমরা যেমন দ্রুত পরিষ্কার করি, তেমনি মনের ময়লা পরিষ্কারে বিদর্শন ভাবনা অপরিহার্য। এর মাধ্যমেই মানুষ নিজ ধ্যানের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে। বিহারের মনোরম প্রাকৃতিক পরিবেশ থাকলেও আবাসন ও অবকাঠামোগত কিছু সমস্যার কথা তুলে ধরেন আগত অতিথিরা। তারা জানান, বিহারটিতে শৌচাগার, পানি, বালিশ, কম্বলের সংকট রয়েছে এবং মাঠ সংস্কার সহ স্থায়ী অবকাঠামোর অভাব পরিলক্ষিত হয়েছে। তবে স্থানীয় পাড়াবাসী ও দায়ক দায়িকাদের আন্তরিক সেবা ও আতিথেয়তায় তারা মুগ্ধতা প্রকাশ করেন। বিহারের এসব সমস্যা সমাধানে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে আবেদন করা হয়েছে বলে জানা গেছে। কুমুদছড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও চাইন্দাসারা ভিক্ষু জানান, পিণ্ডচরণের মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে এই কর্মশালা শেষ হয়েছে। এ বিষয়ে কুমুদছড়া পাড়া কারবারি মাসুই চিং মার্মা ও বিহার পরিচালনা কমিটির সভাপতি উষা চিং মার্মা সহ স্থানীয় নেতৃবৃন্দ বলেন, আমাদের বিহারে এখনও অনেক সুযোগ সুবিধার অভাব রয়েছে। সরকারি সহযোগিতা পেলে বিদর্শন ভাবনা কার্যক্রম আরও বেগবান হবে এবং ভবিষ্যতে আগত অতিথিদের আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে। এ সময় তারা বিহারের উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।